নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার পকেটে বা মানিব্যাগের কোনো একটা কোণায় কি এখন একটা 1 টাকার কয়েন আছে? কিংবা হয়তো বাড়ির টেবিলের উপর, টিভি ইউনিটের পাশে বা ড্রয়ারের মধ্যে অবহেলায় পড়ে আছে একটা 1 টাকার কয়েন। ভাবছেন হঠাৎ 1 টাকার কয়েন নিয়ে কেন কথা বলছি? আজকের যুগে 1 টাকার চকলেটও পাওয়া মুশকিল, সেখানে একটা কয়েনের আর কী বা মূল্য? কিন্তু বিশ্বাস করুন, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনার এই চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ আমরা কথা বলবো 1 রুপি কয়েন জার চ্যালেঞ্জ বা 1 টাকার কয়েন জমানোর চ্যালেঞ্জ নিয়ে। শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আগামী 10 মিনিট আমার সাথে থাকলে আপনি বুঝতে পারবেন যে এই সাধারণ অভ্যেসের মধ্যে কতটা অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে। প্রথমে আসি, এই চ্যালেঞ্জটা আসলে কি? খুব সহজ কথায়, এটা একটা খেলা, একটা মানসিক খেলা যা আপনি নিজের সাথে খেলবেন। নিয়মটা খুব সহজ। আপনাকে একটা বড় জার বা কৌটো নিতে হবে। সেটা কাঁচের হলে সবচেয়ে ভালো, কারণ বাইরে থেকে যখন দেখবেন আপনার জমানো টাকার পাহাড় ধীরে ধীরে বড় হচ্ছে, তখন একটা অদ্ভুত মানসিক প্রশান্তি কাজ করবে। প্লাস্টিকের জারও হতে পারে বা মাটির ভাঁড়। এবার নিয়ম হলো, আপনার হাতে যখনই কোনো 1 টাকার কয়েন আসবে সেটা খরচ করা যাবে না, সেটা সোজা চলে যাবে ওই জারে। হ্যাঁ, শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা বা সাইকোলজিটা কিন্তু বেশ গভীর। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। মনে আছে ছোটবেলায় আমাদের মাটির ব্যাংকে বা লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমানোর কথা? তখন 1 টাকা বা 2 টাকার কয়েন পেলে আমরা খুশিতে নেচে উঠতাম। সেই কয়েনটা ভাঁড়ের সরু ছিদ্র দিয়ে ফেলার সময় যে ঠং করে আওয়াজটা হতো, সেটা ছিল আমাদের কাছে পৃথিবীর অন্যতম সেরা মিউজিক। কিন্তু বড় হওয়ার সাথে সাথে, রোজগারের ইঁদুর দৌড়ে সামিল হওয়ার পর, আমরা লাখ টাকার স্বপ্ন দেখতে গিয়ে ওই খুচরো পয়সাগুলোকে অবহেলা করতে শুরু করলাম। আজ আমরা ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই এর যুগে বাস করি। 10 টাকা হোক বা 10,000, আমরা মোবাইলে পেমেন্ট করি। ফলে ফিজিক্যাল মানি বা নগদ টাকার স্পর্শ আমরা ভুলতে বসেছি। এই 1 রুপি কয়েন জার চ্যালেঞ্জ আপনাকে আবার টাকার সেই স্পর্শের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এত কষ্ট করে 1 টাকা জমিয়ে কী হবে? বছর শেষে বড়জোর কয়েকশো টাকা জমবে। চলুন একটা হিসাব কষে দেখা যাক। আর এই হিসেবটা শুধু গণিত নয়, এটা হলো অভ্যেসের হিসাব। ধরুন আপনি ঠিক করলেন আজ থেকেই চ্যালেঞ্জ শুরু করবেন। প্রথমত এই চ্যালেঞ্জ আপনাকে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা শেখাবে। আপনি যখন বাজার থেকে ফিরছেন, হয়তো রিক্সা ভাড়া দিলেন বা কোনো দোকান থেকে কিছু কিনলেন, ফেরত পেলেন 3টে 1 টাকার কয়েন। আপনার প্রথম প্রবৃত্তি হবে ওটা পকেটে রেখে দেওয়া বা পরে কোনো ভিখারিকে দিয়ে দেওয়া বা এমনি কোথাও ফেলে রাখা। কিন্তু যখন আপনি এই চ্যালেঞ্জে থাকবেন, আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেবে, না, এই কয়েনটা খরচ করা যাবে না, এটা জারের জন্য। এই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, এটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখতে ত্যাগ করে ভবিষ্যতের জন্য অপেক্ষা করা। এই অভ্যেসটা যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে জীবনে বড় বড় আর্থিক সিদ্ধান্ত নিতে আপনার অনেক সুবিধা হবে। এবার আসি এই চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং বা মজাদার করে তোলার কথায়। শুধু 1 টাকা জমিয়ে বোরিং লাগতে পারে, তাই এটাকে একটা গেমের মতো করে ভাবুন। আপনি জারের গায়ে একটা লেবেল লাগিয়ে দিন। সেখানে লিখুন আপনার কোনো একটা ছোট স্বপ্নের কথা। হতে পারে সেটা একটা ভালো হেডফোন কেনা, বা একদিন ভালো কোনো রেস্তোরাঁয় গিয়ে ডিনার করা, কিংবা কোনো একটা বই কেনা। যখন লক্ষ্যটা চোখের সামনে থাকবে, তখন টাকা জমানোর আগ্রহটা দ্বিগুণ হয়ে যাবে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন গড়ে মাত্র 5টা 1 টাকার কয়েন জারে ফেলেন, মাসে সেটা হয় 150 টাকা, বছরে 1800 টাকা। সংখ্যাটা খুব ছোট মনে হচ্ছে, তাই না? এবার ভাবুন আপনার পরিবারের কথা। বাড়িতে যদি 4 জন সদস্য থাকে এবং সবাই মিলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, তাহলে বছরে সেটা দাঁড়াবে 7200 টাকা। তাও কম লাগছে? আচ্ছা, টাকার অঙ্কটা বাদ দিন। ভাবুন তো, বছরের একটা নির্দিষ্ট দিনে, ধরুন পয়লা বৈশাখ বা আপনার জন্মদিনে, পরিবারের সবাই গোল হয়ে বসেছেন। মাঝখানে রাখা সেই ভর্তি জার, হাতুড়ি দিয়ে বা ঢাকনা খুলে সেই কয়েনগুলো মেঝেতে ঢেলে দেওয়া হলো। ঝনঝন শব্দে ঘর ভরে গেল। তারপর সবাই মিলে সেই কয়েন গুনার যে আনন্দ, সেই আড্ডা, সেই হাসাহাসি, এর মূল্য কি কোনো টাকা দিয়ে মাপা সম্ভব? এই ডিজিটাল যুগে পরিবারের সাথে বসে এই ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ আমরা খুব কম পাই। এই চ্যালেঞ্জটা আপনাকে সেই সুযোগ করে দেবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, সেটা হলো কয়েন শর্টেজ বা খুচরোর সমস্যা।
খেয়াল করে দেখবেন আমাদের যখন খুব দরকার হয় তখন 1 টাকার কয়েন খুঁজে পাওয়া যায় না, আবার যখন দরকার নেই তখন পকেটে এক গাদা কয়েন ভারী হয়ে থাকে। এই চ্যালেঞ্জটা আপনাকে টাকার ফ্লো বা প্রবাহ বুঝতে সাহায্য করে। আপনি যখন সচেতনভাবে কয়েন খুঁজবেন তখন দেখবেন আপনি খরচের ব্যাপারে অনেক সচেতন হয়ে গেছেন। আপনি হয়তো 10 টাকার একটা চিপস কিনতেন, কিন্তু ভাবলেন না থাক, খুচরো নেই, এখন কিনব না। পরোক্ষভাবে আপনার অপ্রয়োজনীয় খরচ কমে গেল। অনেকে বলেন আমার তো ধৈর্য নেই, আমি 2 দিন জমিয়ে তৃতীয় দিনে খরচ করে ফেলি। তাদের জন্য আমার পরামর্শ হলো এমন একটা জার বা কন্টেনার নিন যেটা সহজে খোলা যায় না। মাটির ভাঁড় এক্ষেত্রে সেরা, কারণ ওটা না ভাঙলে টাকা বের করা যায় না, আর ভাঙার মায়া আপনাকে টাকা বের করা থেকে আটকাবে। অথবা যদি কাঁচের জারে জমান তাহলে ঢাকনাটা সুপারগ্লু বা টেপ দিয়ে আটকে দিন। নিজেকে কথা দিন যে আগামী 365 দিন যাই হয়ে যাক আমি এই জার খুলব না। এই যে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, এটা আপনার চারিত্রিক দৃঢ়তা বাড়াবে। এই চ্যালেঞ্জের আরেকটা মজার ভ্যারিয়েশন বা প্রকারভেদ হতে পারে, সেটা হলো পেনাল্টি জার। ধরুন আপনি ঠিক করলেন যেদিন আপনি জিমে যাবেন না বা মর্নিং ওয়াকে যাবেন না বা যেদিন আপনি ফাস্ট ফুড খাবেন সেদিন শাস্তি হিসাবে 10টা 1 টাকার কয়েন জারে ফেলতে হবে। এতে দুটো কাজ হবে, 1 আপনার টাকা জমবে, আর 2 টাকা জমানোর ভয়ে আপনি হয়তো বদঅভ্যাসগুলো ত্যাগ করবেন। অর্থাৎ 1 ঢিলে 2 পাখি। এবার একটু প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলি। আজকাল তো সব জায়গায় 1 টাকার কয়েন নাও পাওয়া যেতে পারে, তখন কি করবেন? আপনি চাইলে এটাকে কয়েন জার না বলে চিলর জারও বলতে পারেন। অর্থাৎ 1 টাকা, 2 টাকা, 5 টাকা যে কোনো কয়েন পেলেই জারে ফেলুন। তবে 1 টাকার কয়েনের একটা নস্টালজিয়া আছে। জারের মধ্যে যখন অনেকগুলো 1 টাকার কয়েন জমে তখন সেটা দেখতে যক্ষের ধনের মতো লাগে। আর এখনকার নতুন 1 টাকার কয়েনগুলো আকারে ছোট, তাই একটা জারে অনেক বেশি কয়েন ধরে। বন্ধুরা, আমরা প্রায় বলি যে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। এই প্রবাদটা আমরা সবাই জানি, কিন্তু মানি কজন? এই চ্যালেঞ্জটা হলো সেই প্রবাদটাকে বাস্তবে রূপ দেবার একটা পরীক্ষা। 10 মিনিট ধরে আমি আপনাদের যা বলছি তার মূল নির্যাস কিন্তু টাকা জমানো নয়। এর মূল উদ্দেশ্য হলো মাইন্ডফুলনেস বা সচেতনতা। আমরা সারাদিন কত টাকা যে মনের অজান্তে খরচ করে ফেলি তার হিসাব রাখি না, কিন্তু যখনই আপনি পকেটে হাত দিয়ে একটা কয়েন স্পর্শ করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে এটা খরচ না করে জমানো যাক, ঠিক সেই মুহূর্তটায় আপনি সচেতন হয়ে উঠলেন। এই সচেতনতা আপনাকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাহায্য করবে। আর একটা মজার বিষয় বলি, এই জারটা যদি আপনার ড্রয়িং রুমে থাকে তাহলে বাড়িতে কোনো অতিথি এলে তারাও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবেন এটা কি। তখন গর্ব করে আপনার চ্যালেঞ্জের কথা বলতে পারবেন। কে জানে, হয়তো আপনার উৎসাহে তারাও পকেট থেকে একটা কয়েন বের করে আপনার জারে দিয়ে দিল। এটা একটা পজিটিভ ভাইব তৈরি করে। মানুষ যখন দেখে কেউ কিছু সঞ্চয় করছে তখন তারা সেটাকে সম্মান করে। আচ্ছা, জারটা যখন ভর্তি হয়ে যাবে তখন কি করবেন? এটা একটা বড় প্রশ্ন। ব্যাংকে নিয়ে গেলে অনেক সময় নিতে চায় না বা বিরক্ত হয়, কিন্তু উপায় আছে। আপনি এই কয়েনগুলোকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে নিন। তারপর আপনার এলাকার মুদির দোকান, চায়ের দোকান বা অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলুন। বিশ্বাস করুন, তারা খুচরো পয়সার জন্য হন্যে হয়ে থাকে। তারা আপনাকে সানন্দে নোট দিয়ে দেবে বিনিময়ে। এই প্রসেসটাও একটা অভিজ্ঞতার মতো। আপনি বুঝবেন যে আপনার জমানো এই তুচ্ছ কয়েনগুলো অন্যের কাছে কতটা জরুরি। অনেকে ভাবতে পারেন এটা খুব বাচ্চার কাজ, কিন্তু ভেবে দেখুন তো, আমরা বড়রা কি আসলে খুব বেশি পরিমতো আচরণ করি যখন টাকার প্রসঙ্গ আসে? মাসের শুরুতে বেতন পাই আর মাসের শেষে হাত খালি। ক্রেডিট কার্ডের বিল মেটাতে হিমশিম খাই। তার চেয়ে এই বাচ্চার মতো কাজটা যদি আমাদের একটু সংযমী হতে শেখায় তাতে ক্ষতি কী? বরং বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরও এই চ্যালেঞ্জে সামিল করুন। তাদের হাতে একটা কয়েন দিয়ে বলুন জারে ফেলতে। এতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের বীজ রোপণ করা হবে। তারা বুঝবে যে টাকা গাছে ধরে না, একটু একটু করে জমাতে হয়। এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন সময় হলো মাঝপথ। ধরুন 3 মাস কেটে গেছে, জারটা অর্ধেক ভরেছে। তখন মনে হবে ধুর, আর ভালো লাগছে না, কি হবে এসব করে। এই সময়টাই হলো আসল পরীক্ষা। এই একঘেয়েমি কাটানোর জন্যে আপনি জারের গায়ে একটা দাগ কেটে দিতে পারেন। টার্গেট সেট করুন, এই সপ্তাহ শেষে কয়েনগুলো এই দাগ পর্যন্ত পৌঁছাবে। ছোট ছোট টার্গেট পূর্ণ হলে নিজেকে রিওয়ার্ড দিন, তবে অবশ্যই জারের টাকা খরচ করে নয়। তাহলে বন্ধুরা, আর দেরি কেন? আজই বরং এখনই শুরু করুন। আপনার হাতের কাছে কি কোনো খালি কফি মাগ আছে বা কোনো পুরনো জলের বোতল? সেটাকেই ধুয়ে মুছে আপনার ট্রেজার চেস্ট বা গুপ্তধনের বাক্স বানিয়ে ফেলুন। আজ প্রথম কয়েনটা ফেলার সময় যে শব্দটা হবে সেটাকে মনে গেঁথে রাখুন। আগামী 1 বছর বা 6 মাস পর যখন জার ভর্তি হবে তখন সেই শব্দটাই আপনার বিজয়ের সঙ্গীত হয়ে বাজবে। জীবনে বড় কিছু করতে গেলে যে সবসময় বড় পদক্ষেপ নিতে হয় তা কিন্তু নয়।
ছোট ছোট পদক্ষেপ যদি ধারাবাহিকভাবে নেওয়া হয় তাহলে সেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। 1 টাকার কয়েন যার চ্যালেঞ্জ সেই ধারাবাহিকতারই একটা প্রতীক। এটা আপনাকে শেখাবে ধৈর্যের শক্তি। এটা আপনাকে শেখাবে যে ক্ষুদ্র জিনিসেরও গুরুত্ব আছে। সবশেষে একটা কথা বলি, এই চ্যালেঞ্জটা কিন্তু টাকার অঙ্কে মাপবেন না। হতে পারে বছর শেষে আপনি মাত্র 2000 টাকাই জমালেন, কিন্তু এই জার আপনাকে যে আত্মবিশ্বাস দেবে, যে নিয়ন্ত্রণ ক্ষমতা দেবে, তার মূল্য 2000 টাকার চেয়ে অনেক অনেক বেশি। ওই জমানো টাকা দিয়ে আপনি যখন নিজের বা প্রিয়জনের জন্য কিছু কিনবেন, তখন সেই জিনিসটার দিকে তাকালেই আপনার মনে পড়বে, এটা আমার 1 বছরের ধৈর্যের ফল। সেই তৃপ্তিটা কোনো দামি উপহার দিতে পারে না। তাই আজ থেকেই শুরু হোক 1 টাকার কয়েন জার চ্যালেঞ্জ। কে কে এই চ্যালেঞ্জটা নিচ্ছেন? নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলুন, জার ভর্তি করুন, স্বপ্ন পূরণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পকেটের ওই ছোট কয়েনটাকে অবহেলা করবেন না। ওটাই আপনার আগামী দিনের বড় সঞ্চয়ের ভিত্তি। ধন্যবাদ।